হেলমেট পরে গাড়িতে রাস্তায় বেরোতে হবে, নাহলে সমস্যা, কারণ তুমি হাইওয়েতে আছো। হেলমেট সবসময় নিরাপদ। উঠো। আমরা এই মামা ভাই না চলতি ফিরতি টুক করে রওনা দিয়েছি। আমরা এখন কোথায় মামা? রাজশাহী গোদাগাড়ি পার হয়ে বাইপাসে আর কি, মানে রাজশাহী গোদাগাড়ি রাজশাহী যে বাইপাস আছে সেটাই। কারণ মামাকে চাপাই থেকে উঠিয়েছি আমরা, আগে মামাকে নিতে পারিনি, এই জন্য ক্যামেরার ফুটেজও নিতে পারিনি, কারণ আমি গাড়ি চালাবো না ফুটেজ নেবো সেটা পসিবল না। আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ রাজশাহী থেকে আমার বাসা কানসাট পর্যন্ত যাওয়ার মধ্যে সবথেকে চমৎকার রাস্তা হচ্ছে এইটা। আর বামের সাইডটাতে কি বলে যে কাজ চলতেছে, আমি সঠিক জানি না কী হবে, শুনছি পানির লাইন হবে এখানে, পানির লাইন শহর পর্যন্ত যাবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে পানির লাইনের সাথে সাথে এখানে আপনার 4 লেনের রাস্তার কাজ হবে। মামা বাম দিকটা দেখাও, এই পুরো এই সাইডটা দেখাও মামা, তুমি বাম দিকটা দেখাও। বাম দিকটা কি বলে যে এই যে কাজ করতেছে, বাড়িঘর ভেঙে চুরে সব ঠিকঠাক করেছে, রাস্তায় কাজ শুরু হয়েছে। সামনে গেলে আমরা সিগন্যালে পড়বো। বেশ কিছুদিন ধরে আমাদের এই যাতায়াতে একটু প্রবলেম হচ্ছে এই জন্য, কারণ উন্নয়ন চাইলে অবশ্যই আপনাকে কী বলে যে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হবেই, কারণ এটা যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আপনি হয়তো সুবিধাটা পাবেন না। এই জন্য রাস্তার কাজ চলতেছে, যে একটা মোটামুটি জ্যাম থাকে, যাইতে আসতে এখন অনেক বেশি সময় লাগে। আমি স্কুটি নিয়ে সচরাচর যাওয়া আসা করি না, আজকে অনেক দিন পরে যাচ্ছি। কারণ হচ্ছে যে এই আমার এক ভাইকে গাড়িটা নিয়ে এসেছিলো, আমাকে এখন গাড়ি নিয়ে যেতে হবে, কারণ আমার শহরে গাড়ি দরকার হয়। আমরা দুপুরে এখনও খাবার খাইনি, না খেয়ে দৌড়াচ্ছি, বাসায় গিয়ে খাবো। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি, কারণ এগুলো ফাঁকা জায়গা, টুকটাক করে বাড়িঘর হচ্ছে। রাজশাহী এখান থেকে 23 কিলোমিটার। রাস্তাঘাটের অবস্থা মোটামুটি, তবে ভারী যানবাহন যাওয়ার কারণে বোর্ড থেকে যেসব পাথরের গাড়ি লোড আছে সেগুলো যাওয়ার কারণে একটু বাম সাইডটা, মানে আমরা শহরের কাছে এই সাইডটা একটু উঁচু নিচু আর কি। ডান সাইডটা ঠিক আছে, কারণ ওই দিক থেকে লোড গাড়িটা কম আছে, কারণ ওইখানে হালকা সব মাল আছে। আর এদিক থেকে যেটা যায় সেটা হচ্ছে যে অনেক ভারী গাড়ি থাকে, রাস্তায় অনেক গাড়ি। আজকে যাতায়াতে বাইক চালাতে কষ্ট হচ্ছে, গাড়ি বেশি থাকার কারণে। লম্বা একটা সিরিয়াল দেখতে পাচ্ছি, জানি না সব দিয়ে আমাদের কত গাড়ি থাকতে হবে, কারণ রাস্তাঘাটে যখন উন্নয়নের কাজ চলে তখন এরকম টুকটাক সমস্যা থেকেই থাকে। ডান দিক দিয়ে একটা পুরানো রাস্তা আছে, এই হাইওয়ের আগে যে রাস্তাটা ছিল পুরনো, সেটা আমি বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করব। দেখি দিকটা খালি আছে, বাইক চলছে, খুব একটা আশা করতেছি বাইকের কারণে দাঁড়াতে হবে, বেরিয়ে যাবে। বাইক তো দাঁড়াতে হবে না, ব্যাস সামনে থেকে গাড়ি আসছে। যদিও ডান সাইডটাতে কাজ চলতেছে, কারণ এই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, ঢালাইয়ের কাজ চলতেছে আর কি, ঢালাই দিয়ে রাখছে, কারণ ওই দিকটা হলে এদিকটা আবার এটা কমপ্লিট হবে। বড় গাড়ি আসতেছে, রাস্তা চিপা, কাজে বেরিয়ে যাবে। ওই দিকটা হওয়ার পর এই দিকটা করবে, আবারও আমাদের এই কষ্ট করতে হবে, কিছু করার নেই, কারণ আপনি পার্মানেন্টলি কিছু চাইলে কষ্ট করতেই হবে। এই রাস্তাটা ডাউন থাকে, ডাউন থাকার কারণে পানি জমে যায়, পানি জমে যাওয়ার পর বারবার ভেঙে যায়, ফুলে যায়, এটা আর কি পানির কারণে ভেঙে যায়, ফুলে যায়, কারণ রোডে পানিটা সহ্য করতে পারে না, এই জন্য এটাকে ঢালাই করা হচ্ছে। যাচ্ছি বড় গাড়িতে আসলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, সামনে
দিয়ে যারা যাতায়াত করে থাকেন তারা অবশ্যই এটা দেখবেন যে এই জায়গাটা অনেক বেশি খারাপ থাকে। বামে দিয়ে ঢুকেন মামা। ডান দিক দিয়ে বেরিয়ে যাব, রাত আছে, কিছু করার নেই। বাইকের সুবিধা এটাই, ছোটোখাটো জায়গা দিয়ে বের হওয়া যায়, হ্যাঁ শ্যাম, অন্তত এই জ্যামটাতে আটকে থাকবো না। যেখান দিয়ে রাস্তায় সাইকেল যাবে আছি। সেখান দিয়ে বাইক, পরে ফোন দিচ্ছি। এই জন্য একটা দিয়ে আমি ডান সাইড দিয়ে যাইনি। বড় গাড়ি নিয়ে আসলে আমি ডান সাইড দিয়ে যাতায়াত করি, কারণ ডান সাইডের সেটা আগের রাস্তা, যেটা চাপাই থেকে রাস্তা, আগের যে রাস্তা সেই রাস্তাটা দিয়ে আমরা চলাফেরা করে থাকি। আর কারণ ওইখানে হচ্ছে যে কোনো জ্যাম নেই, একটু ছোটো রাস্তা, বাট সব ঠিক আছে। এটা দেখেন কতটা লম্বা রাস্তা, অনেকটা লম্বা রাস্তা কাজ চলছে, এখানে ভেঙে গেছে, কষ্ট হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। আশা করতেছি অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা গোপালপুর অলমোস্ট চলে আসছি, এই ভাঙা রাস্তাটা পার হলেই গোপালপুর। এখানে যে হাইওয়ে আছে, মানে এই হাইওয়ে যে মানুষজন দাঁড়ায়, চা খায়, মিষ্টি খায়, সে রাস্তা, আমরা সেই জায়গায় চলে আসছি। এটা শেষে দেখবেন প্রাণ এগ্রো লিমিটেড, প্রাণের এখানে ফ্যাক্টরি।